ছোটবেলা থেকে বইয়ের পাতায় পড়া আর বাস্তবের মাটিতে পা রাখা, এই দুয়ের মধ্যে যে কতটা তফাৎ তা কায়রোর এই তপ্ত হাওয়ায় নিঃশ্বাস না নিলে বোঝা যায় না। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনালি বালি, পিরামিডের জ্যামিতিক রহস্য আর হাজার হাজার বছর পুরনো এক নিস্তব্ধতা। মিশর, সভ্যতা যেখানে শুরু হয়েছিল, আবার যেখানে এসে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় ভাবতাম ইতিহাস মানেই শুধু সাল তারিখের হিসেব, কিন্তু এখানে এখানে ইতিহাস কথা বলে। বাতাসের ফিসফিসানি, পাথরের গায়ে খোদাই করা লিপি, সব যেন এক জীবন্ত উপন্যাসের পাতা। নীল নদের তীর ধরে হাঁটতে হাঁটতে মনে হয় আমি যেন সময়ের উল্টো দিকে যাত্রা করছি। চারপাশের এই বিশাল সব স্থাপত্য, এরা শুধু পাথর নয়, এরা মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। গিজার এই পিরামিডগুলোর দিকে তাকিয়ে নিজেকে বড্ড ক্ষুদ্র মনে হয়। ভাবা যায়, আজ থেকে প্রায় 4,500 বছর আগে, যখন বাকি পৃথিবী সবে চোখ মেলছে, তখন এখানকার ফারাওরা তৈরি করেছিলেন অনন্তকালের সোপান। খুফু, খাফরে, মেনকাওরে, নামগুলো যেন মন্ত্রের মতন, আর তাদের পাহারায় বসে আছে সেই রহস্যময় স্ফিংস। এই স্ফিংসের দৃষ্টির সামনে দিয়েই বয়ে গেছে কত ফারাও, কত রাজা মহারাজা এবং তাদের সাম্রাজ্য। কিন্তু মিশরকে চিনতে হলে শুধু পিরামিড বা স্ফিংস দেখলেই হবে না, কারণ ইতিহাস লুকিয়ে আছে এখানকার মন্দিরগুলোর গহীনে। কার্নাক টেম্পলের এই বিশাল সব থামের নিচে দাঁড়ালে গায়ে কাঁটা দেয়। মনে পড়ে যায় সেই মহাপরাক্রমশালী রাজা রামেসেস দ্য সেকেন্ড বা রামেসেস দ্য গ্রেট, যিনি চেয়েছিলেন নিজেকে অমর করে রাখতে। আবু সিম্বেলের বিশাল 4 মূর্তির দিকে তাকালে বোঝা যায় তিনি হয়তো সফলই হয়েছেন। মৃত্যু এখানে শেষ কথা নয়, বরং এক নতুন যাত্রার শুরু। ফেরাওদের আফটার লাইফ বা মৃত্যুর পরের জীবন সম্বন্ধে জানতেই আমরা গেছিলাম ভ্যালি অফ দ্য কিংসে। জনমানবহীন রুক্ষ পাহাড়ের নিচে লুকোনো এক মৃতদের দেশ, বা যাকে বলে নেক্রোপলিস। এখানেই হাজার বছর ধরে অন্ধকারে শুয়েছিলেন অনেক ফেরাও, যেমন রামেসেস দ্য সেকেন্ড, সেটি ওয়ান এবং সবচেয়ে বিখ্যাত ফেরাও বালক রাজা তুতানখামুন। এনারই সোনার মুখোশ কিন্তু আজ প্রাচীন মিশরীয় সভ্যতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মিশরের গল্প ফারাওদের সাথেই শেষ হয়ে যায়নি। এই মাটির টানেই একদিন সুদূর ম্যাসেডোনিয়া থেকে ছুটে এসেছিলেন মহান আলেকজান্ডার। তৈরি করেছিলেন নিজের প্রাণের শহর আলেকজান্ড্রিয়া। যেখানে নীল নদ মিশেছে ভূমধ্য সাগরে, সেখানেই ইতিহাস মোড় নিয়েছে আর একবার। গ্রিক আর রোমান স্থাপত্যের ছাপ আজও স্পষ্ট। মনে পড়ে ক্লিওপ্যাট্রার কথা, মিশরের শেষ ফারাও, যার বুদ্ধিমত্তা ট্র্যাজেডি আজও আমাদের আচ্ছন্ন করে রাখে। জুলিয়াস সিজার থেকে মার্ক অ্যান্থনি, রোমান সাম্রাজ্যের সেই উত্তাল দিনগুলোর সাক্ষী এই মিশর। 23শে জানুয়ারির সেই গভীর রাতে কুয়েত সিটি পেরিয়ে আমরা যখন কায়রোর মাটিতে পা রাখলাম, তখন থেকেই শুরু হলো এক মহাকাব্যিক পথ চলা। গিজার পিরামিড থেকে আলেকজান্ড্রিয়ার সমুদ্রতট, ইতিহাসের সাক্ষী হতে আমরা ছুটেছি এক শহর থেকে অন্য শহর। কিন্তু এই সফরের আসল জাদুটি লুকিয়েছিল গিজা থেকে আসওয়ানগামী সেই রাতের ট্রেন যাত্রায়। কী মজাই না হয়েছে সেই ট্রেনে। আর তারপর নীল নদের বুকে 3 রাত্রি 4 দিনের এক রাজকীয় ভাসমান জীবন নাইল ক্রুজে। বিদেশ বিভূঁইয়ের এমন একটি নিখুঁত সফর সাজানো সহজ নয়, কিন্তু ব্রিথফ্রেশের লক্ষ্য ছিল একটাই, ভ্রমণ যেন হয় চিন্তামুক্ত। ভাসমান জাহাজের ডেক থেকে লাক্সারের মন্দির দর্শন করা বা হুরগাডার নীল জলরাশির আরাম, প্রতিটি মুহূর্ত আমাদের ব্যবস্থাপনা ছিল সেই অদৃশ্য সুতোর মতন যে আকাশপথ থেকে জলপথ আর মরুভূমি থেকে সমুদ্র গিঁথেছিল এক পরম মমতায়, যাতে পথের ক্লান্তি ভুলে ভ্রমণ পিপাসুরা শুধু স্মৃতিটুকুই বাড়ি নিয়ে যেতে পারেন। সাথে চলুন আমাদের সেই অতীতে, যেখানে সূর্য দেবতারা প্রতিদিন জন্ম নেন আর নীল নদের জল কথা কয়। স্বাগতম মিশরে, ওয়েলকাম টু ইজিপ্ট।